জরুরি ভাবে তারাবির সালাত আদায় করবেন। জামাতে তারাবির সালাত আদায় করেন যারা তাহাজ্জুদ পড়েন না। যারা তাহাজ্জুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি, জামাতে যাওয়া লাগবে না। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন। মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই। মহিলাদের এমামতিতে ঈদের সালাত মহিলাদের এমামতিতে চলবে না। জুমার সালাত মহিলাদের এমামতিতে চলবে না। 5 ওয়াক্ত সালাত মহিলাদের এমামতিতে চলে। কয়েক মিনিট ব্যস্ত হয়ে গেলে কেন? বসো। জি, কয়েক মিনিট বসেন। ব্যস্ত হলেন কেন? রমজান মাস মানে 24 ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে। সাহারি খেয়ে সিয়াম থাকবেন, বরকত হবে। ইফতার তাড়াতাড়ি করবেন। একটু 1 মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি। কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে, সূর্য অস্ত পেপার পত্রিকায়, তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি। তারাবির সালাত মহিলাদের ইমামতিতে চলে। তাহাজ্জুদের সালাত মহিলাদের ইমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সালাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে। জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেন, পরে গোসল করিয়েন। সাহারি খান এই অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন, তারপরে গোসল করে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের ক্ষতি হবে না। রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে। যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিহ্বাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না। জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখেন, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি। দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ মানে এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার। ভিতরে একটা পর্দা আছে, ওটাতে স্কিন না, ওরাই আমাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ওকে একটা কাপড় কিনে দেন তো, আম্মা টাকা পাঠাচ্ছি। আরে করেছো কি তুমি, করেছো কি? দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে। বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি? সংসারও চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকেই ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চেওড়ায় 100 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যে মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে সিয়াম পালন করতে পারে, বা এখনই 100 কেজি করে চাউল দিবে, বাস শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 100 কেজি করে চাউল দিবে, শেষ, বাস শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে।
তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা নয়, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে যাহাবাত জামাও আবদাল্লাতিল উরুক ও সাবাতাল আজর। গ্রামে একজনকে এতেকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যা। এতেকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখি এই ছেলে, বলো তো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% জন লোক মাঝাবি, মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বাস সেই কালে মুআবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার কথা মানেননি, বলেছেন যে যার রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, নাহলে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার সা 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজি 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এতে খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ চালু হবে সামনের 1 তারিখ থেকে, এবং তাদের খাওয়া থাকা আসা ফ্রি থাকবে। রাজশাহীতে, অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে, সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন। সেটা হলো শিক্ষার কারণে। আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে, সব টাকা পয়সা জমা হইচই করবে, চিল্লাচিল্লি করবে, এতে ইবাদতের ঘাটতি। জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে। রমজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবসা করেছি 1 মাসে করে নেব 11 মাসের সমান। যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত, তারপর দোকানদার ব্যস্ত, দেখবেন যে খালি ব্যস্ততায়। কিসে? তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। ইফতারি তো 16 আইটেমের, তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না?
তো ব্যস্ত, বানাচ্ছে তো কিনতে হবে না, তারা বিক্রিতে ব্যস্ত। কেউ এবাদতে ব্যস্ত নেই, সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত। তো যদি রমজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায়, বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারির সময়, কিছুই লাগে না। সুন্দর সহজ, আজকেও কাছাকাছি তাই। কাজেই ইফতারি কম সাজান, রমজানকে বেশি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাঁচা ডাল দিয়ে মেশাক করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না। তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। বিষয়গুলি খুব খেয়াল করে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। চাঁপাইনবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ 10 রাত 5 রাত রাত্রি জাগা হয় না। চাঁপাইনবাবগঞ্জ কি বলেন তো আব্দুর রাজাক সাহেব, ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিলাপি খায়, গল্প করে, এইটা চলবে না। তাহলে কিভাবে রাত জাগতে হবে? রাত জাগার পদ্ধতি হলো এশার সালাত জামাতে আদায় করেন, একটু শুয়ে যান, 10:30 11টার দিকে উঠেন, সুন্দর করে ওযু করে আল্লাহ আকবর বলে সালাত শুরু করেন। আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, কুল আল্লাহ আহাদ। তো সূরা ফাতিহার পরে কুল আল্লাহ আহাদ 1 বার 2 বার 50 বার 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে রুকু সুবহান রাব্বিয়াল আযীম 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে সিজদা সুবহান রাব্বিয়াল আলা যতবার থাকা যায় 1000 বার হোক না কেন। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন 1.5-2